আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাচ্চা সবসময় সর্দি কাশি জ্বরে ভোগায়, কিছুদিন পর পর বিভিন্ন প্রকার অসুখে আক্রান্ত হয়। তাহলে আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে গেছে। হ্যাঁ, আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি কিভাবে বাড়ান? শুধু ওষুধ খেলেই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হয় না, আপনার প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার অনেক মাধ্যম আছে। সেই খাবার আছে যেগুলো খেলে আপনার বাচ্চার শরীর একদম ফিট থাকবে। এর মধ্যে প্রথমত হচ্ছে আমলকি ও লেবু, যেটা আপনার ভিটামিন সি এর পাওয়ার হাউস। আমলকি এবং লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন যদি আপনি অল্প অল্প করে এগুলা খাওয়ান, আমলকি এবং লেবু দিলেই আপনার যে বাচ্চার জ্বর সর্দি থাকে সে বারবার আসে, এটা থেকে মুক্তি মিলবে। 2 নম্বর হচ্ছে ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং জিঙ্ক থাকে। দেহের কোষ মেরামত এবং প্রতিরোধ করতে দারুণ সহায়তা করে। এরপরে হচ্ছে হলুদ দুধ, যেটাকে বলা হয় গোল্ডেন মিল্ক। আপনি প্রতিদিন রাতে 1 গ্লাস গরম দুধে 1 গ্লাস গরম দুধে যদি সামান্য একটু হলুদ মিশিয়ে বাচ্চাকে খাওয়ান, তাহলে এটা আপনার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আমরা যে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াই, কোনো সমস্যা হলে যে অ্যান্টিবায়োটিক খাওয়াই, এই অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনার হলুদ দুধ, যেটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। এরপরে হচ্ছে দই। দই আপনার বাচ্চার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং দেহের ব্যাকটেরিয়া ধ্বংস করবে। ভালো ব্যাকটেরিয়াকে বাড়াতে সাহায্য করবে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 3 নম্বর, এরপরে হচ্ছে বাদাম ও খেজুর, যেটাকে বলা হয় শক্তির বোমা, শক্তি ও পুষ্টির বোমা। আপনি যদি প্রতিদিন একটা বা দুইটা করে খেজুর এবং 2-1টা করে বাদাম আপনার বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার বাচ্চার শরীর ফিট থাকবে, আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বাচ্চার শারীরিক গঠন ঠিক থাকবে। চিনি বা জাঙ্ক ফুড, ভাজা পোড়া যেগুলোকে বলি, যতটা সম্ভব কমিয়ে দিন এবং পুষ্টিকর সমৃদ্ধ খাবার খাওয়ান। আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে অনেক, এবং আপনার বাচ্চা দীর্ঘদিন ওষুধ ছাড়াই ভালো থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।